আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সকলের একেবারে কমন সমস্যা। আজকে ভয় নিয়ে আলোচনা করব। ভয় মানুষের জীবনের এক অদ্ভুত অনুভূতি। ভয়কে কেউ কখনো অস্বীকার করতে পারবেন না। একটা ভয় হলো রিয়েল ভয়। প্রকৃত অর্থে সেই ভয়ের যথেষ্ট কারণ থাকে। আর একটা ভয় হলো ইমাজিনারি ভয়, যেটা আমরা কল্পনা থেকে তৈরি করি। বারবার ভাবতে ভাবতে আমাদের কল্পনা একেবারে বাস্তবের মতো হয়ে যায়। আমাদের শরীর বোঝে না কোনটা কল্পনা আর কোনটা বাস্তব। দুটোর ক্ষেত্রেই শরীর একই রকম রিয়্যাক্ট করে। কেউ যদি সাপের গায়ের উপরে পা দিয়ে ভয় পায়, আর কেউ যদি স্বপ্নে দেখে সে সাপের গায়ে পা দিয়ে ফেলেছে, দুটো ক্ষেত্রেই কিন্তু শরীর একই রকম রিয়্যাক্ট করবে। কে যে কখন কোন জিনিসের ভয়ে আটকে পড়ে ভয় সর্বস্ব জীবনে পরিণত হয়ে যাবে তা বোঝা খুব মুশকিল। যদি তবের ফাঁদে আটকে পড়ে নিজের জীবনকে অতিষ্ঠ করে তুলবে, তা সম্পূর্ণ এক রহস্য ঘেরা গল্পের মতো। যদি মেঘ করে, যদি ঝড় হয়, যদি দুর্ঘটনা ঘটে, যদি রোগ হয়, যদি আমার চাকরি চলে যায়, বিয়ে করলে যদি ডিভোর্স হয়, যদি বিদ্যুৎ চমকায়, আমার চেহারা নিয়ে যদি কেউ আলোচনা করে, আমার পেছনে যদি কেউ সমালোচনা করে, যদি গরিব হয়ে যায়, যদি আমাকে নিয়ে কেউ হাসাহাসি করে, ওর মতো আমার যদি কোনো অসুখ করে, যদি আমার ভালোবাসার সংসার নষ্ট হয়ে যায়, যদি বুড়ো বয়সে আমাকে আর কেউ না দেখে, যদি আমি মারা যাই, আমি বোধহয় এই পৃথিবীর উপযুক্ত নই, ইত্যাদি ইত্যাদি। আজকে প্রথমে একটা ছোট্ট মজার গল্প বলবো। একটা 20-22 বছরের ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, এমনি হাঁটছে, হয়তো কোনো কাজে কোথাও যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ কি মনে হলো পেছনে একবার তাকালো, আর ঠিক সেই সময় দুজন পুলিশ কনস্টেবল এক জায়গায় দাঁড়িয়ে খৈনি ডলছিল। ঠিক সেই সময় পুলিশ কনস্টেবল দুজন রাস্তার দিকে তাকালো, আর ছেলেটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। ছেলেটি কি করলো, হঠাৎ দৌড়াতে শুরু করলো। ছেলেটি যেই দৌড়াতে শুরু করলো, পুলিশ দুজনও ওর পেছন পেছন দৌড়াতে শুরু করলো। ছেলেটি দৌড়াতে দৌড়াতে দেখতে পেল রাস্তার পাশে একটা পুকুর, আর সেই পুকুরে কচুরিপানাতে ভর্তি। ছেলেটি হঠাৎ পুকুরে গিয়ে লাফ মারল। পুলিশ দুজনও লাফিয়ে পড়ল জলে, ছেলেটিকে টেনে তুলে আনলো। এবার পুলিশ দুজন জিজ্ঞাসা করলো, কেন দৌড়াচ্ছিস বল? ছেলেটি বলল, আপনাদের দুজনের জন্য। এবার ছেলেটি জিজ্ঞাসা করলো, আপনারা কেন দৌড়ালেন? পুলিশ দুজন বলল, তুই দৌড়ালি তাই। তাহলে দেখা গেল ছেলেটির ভয় পেয়ে দৌড়ানোর আসলে কোনো কারণ ছিল না, পুরোটাই মনের ভুল ছিল। আমরা প্রত্যেক দিনের জীবনে অহরহ ঠিক এই ঘটনাই করে চলেছি। নিজেরাই নিজেদের মনের মধ্যে ভয়ের রহস্য গল্প তৈরি করছি, আর তার ফাঁদে আটকে পড়ছি। আবার এটাও সত্যি, সবসময় যে আমরা অকারণে ভয় পাই তা কিন্তু নয়। অনেক সময়ই ভয়ের যথেষ্ট কারণ থাকে। আবার অনেক সময় ভয়ই আমাদের প্রাণ বাঁচাতে সাহায্য করে। আর আমরা সবাই তো জানি অকারণ ভয় আমাদের অসুস্থ করে তোলে। ভয় আসলে দু ধরনের, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল। অর্থাৎ কিছু ভয়ের পিছনে অ্যাকচুয়াল কারণ থাকে, আবার কিছু ভয় আমরা আমাদের কল্পনা শক্তি থেকে পাই। যে পরিস্থিতিকে আমরা কন্ট্রোল করতে পারি না, অর্থাৎ যা আমাদের হাতে নেই, সেই ভয়টাই হলো মূল ভয়। এছাড়া বাকি সব ভয় কোনো জিনিস বা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। এগুলো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। সত্যি সত্যি যে ভয়ের কোনো কারণ থাকে, অ্যাকচুয়াল যে ভয়, তার কষ্ট একসময় শেষ হয়ে যায়। যেমন দারিদ্রতা, সম্পর্কের জটিলতা বা খারাপ সম্পর্কের ভয়, এগুলো।
ফিজিক্যাল ভয়ের ক্ষেত্রে কাজ করার আগে প্ল্যান করতে হবে। কোনো কাজ করতে গিয়ে ভয় লাগছে, তখন ভেবে দেখতে হবে এই ভয়টা সাইকোলজিক্যাল না ফিজিক্যাল। কেউ আপনাকে একটা বাইক দিয়ে বলল স্টান্ট দেখাতে, 150 কিলোমিটার জোরে বাইক চালাতে, ভিড় রাস্তায় বাইক নিয়ে নানা রকম খেলা দেখাতে, আপনি ভয় পেলেন। এই ভয়টা সাইকোলজিক্যাল নয়, এটা কিন্তু ফিজিক্যাল। আর এই ভয়টা আপনার প্রয়োজন। ফিজিক্যাল ভয়ে নানা রকম প্ল্যান কাজ দেয়, আর সাইকোলজিক্যাল ভয়ের ক্ষেত্রে শুধুমাত্র আপনার ভাবনা কাজ করে। ধরুন কোনো কাজ করতে গিয়ে আপনার ভয় লাগছে, এবার আপনাকে ওই ভয়ের কারণটা আইডেন্টিফাই করতে হবে। যদি আপনার মনে হয় যে এই কাজটা করলে পাড়ার লোকে কি বলবে, বাড়ির লোকে কি বলবে, কেউ কষ্ট পেয়ে যাবে না তো, এই ভয়টা সম্পূর্ণভাবে সাইকোলজিক্যাল। ধরুন আপনি বেশ কয়েক বছর ধরে একটা ছোটোখাটো চাকরি করে বেশ কিছু টাকা জোগাড় করেছেন। এবার আপনি ভাবছেন নিজে একটা ব্যবসা করবেন, কিন্তু আপনার ভয় কাজ করছে, পারবো তো, এত কষ্টের পয়সাটা নষ্ট করে ফেলবো না তো। এই ভয়টা হলো রিয়েল ভয়, সত্যিকারের ভয়। এই ভয়টা না থাকলে আপনি একদিন পথে দাঁড়াবেন, 1 মিনিটও সময় লাগবে না আপনার শেষ হয়ে যেতে। এটা ফিজিক্যাল ভয়। দেখবেন কখনো কখনো অনেক কাজ আমরা না জেনেই করে ফেলি, কিন্তু সেই কাজটা প্রপারলি শেখার পর আমরা করতে ভয় পাই, ভাবি ঠিকভাবে কাজটা করতে পারবো তো। এটা ফিজিক্যাল ভয়। ফিজিক্যাল ভয় থেকে মুক্তি পেতে আপনাদেরকে প্ল্যানিং করতে হবে, পড়াশোনা করতে হবে, জ্ঞান বাড়াতে হবে, নিজের ভেতরে বোঝার ক্ষমতা বাড়াতে হবে। ফিজিক্যাল ভয়ের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার কাজ করে। সর্বোপরি ভয়ের কারণ জানতে হবে এবং সেই কারণের সমাধান করলেই ভয় চলে যাবে। সাইকোলজিক্যাল ভয়ের ক্ষেত্রে এসব কিছুই করার দরকার নেই, বুঝে নিয়ে সেই মতো কাজ করতে হবে। তখন মনে হবে আরে আমি এই কারণে ভয় পাচ্ছিলাম, এতে তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। মৃত্যু ভয় আমাদের কম বেশি সকলকেই তাড়া করে বেড়ায়। মরে যাব না তো, কি যে হবে, আমার ভালোবাসার মানুষগুলো মরে গেলে কি হবে। কেউ অসুস্থ হয়েছে, আপনি ভাবতে শুরু করলেন আমারও ওই রোগ হবে না তো। শরীরের সামান্য অসুবিধা হচ্ছে আর আপনি ভয় পেয়ে গেলেন, বড় কোনো রোগ হয়ে গেল না তো আমার। ট্রেনে উঠছেন, ভাবছেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো। সন্ধ্যাতে বাড়ির লোকেরা ফিরতে একটু দেরি করলো আর আপনি ভাবতে শুরু করলেন খারাপ কিছু হয়নি তো। এগুলো সাইকোলজিক্যাল ভয়। অন্ধকার রাত্রে কোথাও থেকে ফিরছেন আর সামনে এসে কেউ বন্দুক নিয়ে দাঁড়ালো, আপনি ভয় পেলেন, এটা ফিজিক্যাল ভয়। আর এই ভয় পাওয়ার দরকার আছে। প্রথমে বুঝতে হবে কোন ভয়টা ফিজিক্যাল আর কোন ভয়টা সাইকোলজিক্যাল, বুঝে এগিয়ে যেতে হবে। এভাবে যদি আমরা আলাদা আলাদা করে দেখি এবং ভয়ের কারণ খুঁজে বের করতে পারি, তাহলে এমন কোনো ভয় নেই যাকে আমরা জয় করতে পারবো না। কখনো কখনো এমন হয় আমরা ভাবতে চাইছি না, তার মানে আমরা ওই ভাবনাটাকে ভয় পাচ্ছি। আসলে আমরা ওই ভাবনা ভাবতে ভয় পাচ্ছি, কিন্তু বাস্তবে দেখবেন সেই ভাবনা আরও শক্তিশালী হয়ে বারবার ফিরে ফিরে আসছে। যে ভাবনাকে যত ভয় পাচ্ছেন তত সে শক্তিশালী হচ্ছে। ভবিষ্যৎ সম্পর্কে বা কোনো সিচুয়েশন সম্পর্কে কিছু ভয় আমাদের মনের মধ্যে একেবারে গেঁথে থাকে। ওই ভয় সত্যি নয়, ওই ভয় আমাদের ভাবনাতে থাকে। বাস্তবে ঘটনাটা ঘটে না, কিন্তু আমরা ফিল করি, আমরা অনুভব করি ঘটনাটা ঘটছে। যত বারবার অনুভব করি ভয় তত আমাদের মনের মধ্যে গেঁথে যায়। আমরা ভাবি যদি এমন হয়ে যায় তবে কি হবে, যদি তবের ফাঁদে আটকে পড়ি। সমস্যা হলো একই কথা বারবার ভাবতে ভাবতে বাক্যটাই একেবারে পাল্টে যায়। তখন আর ভাবি না যদি এরকম হয়, তখন ভাবি ঘটনাটা ঘটছে, এখনই হচ্ছে। ভবিষ্যৎটা বর্তমান হয়ে যায়, অনুভবটা বর্তমান হয়ে যায়।
আপনি চাকরি করছেন, হঠাৎ আপনার মনে আসলো যদি আপনাকে তাড়িয়ে দেয়, তখন আপনার কি হবে? আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনো ভাবেনি আপনাকে তাড়িয়ে দেবেন, কিন্তু আপনি ভাবছেন যদি আপনাকে তাড়িয়ে দেয়। এক্ষেত্রে অ্যাকচুয়াল রিয়ালিটি হলো আপনার কর্তৃপক্ষ আপনাকে তাড়িয়ে দেওয়ার কথা কখনো ভাবেনি, আর আপনার মনের রিয়ালিটি হলো আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার মাথার মধ্যে অনেক রকম ভয়, অন্ধবিশ্বাস একেবারে গেঁথে আছে, ধর্ম সম্পর্কিত, কাজ সম্পর্কিত, কেরিয়ার সম্পর্কিত। আপনার স্মৃতি আছে বলেই না ভাবনা আসে। মনকে আপনি কন্ট্রোল করুন, মন যেন আপনাকে কন্ট্রোল করতে না পারে। প্রথমেই ভাবতে শুরু করুন আপনার মনের মধ্যে যেগুলো আছে সেগুলো সব ভুল। এভাবে ভাবুন আপনার ভিতরে যেগুলো আছে সেগুলো বাস্তব নয়, ইলিউশন। যেগুলো হতে পারে বলে ভয় পান তার 99% বাস্তবে কখনো হয় না। ভূতকে যতক্ষণ আপনি মনের মধ্যে সত্যি বলে ধরে রাখবেন, ততক্ষণ ভূত আপনাকে ভয় দেখাবে। আর যদি ভূতই না থাকে তবে তাকে দেখে কিভাবে ভয় পাবেন? যতক্ষণ কোনো জিনিসকে আপনি মনের মধ্যে সত্যি হিসাবে ধরে রাখবেন, ততক্ষণই তাকে আপনি ভয় পাবেন। যখন আপনি তার আসল সত্যিটা দেখে নেবেন, এটা মিথ্যা, এরকম কিছু নেই, তখন ভয় শেষ। ভয় যে আছে এটা আপনি খুব ভালো করে অক্ষরে অক্ষরে বুঝে গিয়েছেন। জীবনে কিছু করতে চাইছেন, করার চেষ্টা করছেন, কিন্তু ঠিকঠাক ফল পাচ্ছেন না। এই যে ঠিকঠাক করে উঠতে পারছেন না, শুরু করতে পারছেন না, এই ভয় আপনাকে একেবারে পঙ্গু করে দেয়, আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় আপনাকে। তাহলে কি করা দরকার আমাদের? খুব ভালো করে খেয়াল করবেন, যখন আমাদের মনের মধ্যে ভয় আসবে তার কোনো না কোনো কারণ থাকবেই। যখন আমরা কোনো কিছু চাই, কিছু আশা করি, তখন আমাদের খুব ভয় লাগে, তাই না? আবার আমাদের কাছে যখন কিছু আছে তখন সেটা হারিয়ে ফেলবো না তো, সেই ভয় লাগে, তাই তো? তাহলে কি করে এই ভয় দূর করব? যখন ভয় লাগবে তখন তার কোনো না কোনো কারণ অবশ্যই থাকবেই। মনে রাখতে হবে, ভয় কিন্তু কারণ নয়, ভয় হলো উপসর্গ। ধরুন আপনি একটা লোন নিয়েছেন, মাসের প্রথমে আপনাকে লোনের টাকা দিতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনি বেকার, তখন আপনি ভয় পাবেন তো? তখন সেই ভয়ের কারণ কি? তখন সেই ভয়ের কারণ হলো টাকা। যেই আপনার টাকা জোগাড় হয়ে যাবে, আপনার ভয় উধাও হয়ে যাবে। এবার ধরুন আপনি একটা চাকরি পেয়ে গেলেন, আপনার হাতে পয়সা এসে গেল। যেই পয়সা এসে গেল তখন আবার আপনার ভয় তৈরি হলো, এই পয়সাটা আবার হারিয়ে যাবে না তো? এই ভয় দূর করতে হলে নিজেকে এমন করে তৈরি করতে হবে আপনি পয়সার পিছনে ছুটবেন না, পয়সা আপনার পিছনে ছুটবে। নিজেকে এমন করে তৈরি করুন, আপনাকে তাড়িয়ে দিলে আপনার কোম্পানির লস হবে, আর আপনি মুহূর্তের মধ্যে অন্য একটা কোম্পানিতে কাজ জোগাড় করে নিতে পারবেন। আপনার কাজে আপনার নতুন কোম্পানি অনেক বেশি লাভবান হবে। এবার ভেবে দেখুন আপনার গুরুত্ব তখন কোথায় গিয়ে পৌঁছাবে। তখন আপনার মনে হবে আমাকে তাড়িয়ে দেবে দিক, তাড়িয়ে দিলে আমার কিছু যায় আসে না। পজিশন চলে যাওয়ার ভয়, কোনো জিনিস চলে যাওয়ার ভয়, আর সব থেকে বড় ভয় হলো মৃত্যু ভয়। কোনো জিনিস ছাড়া একটু বেঁচে দেখুন, কিছুদিনের জন্য একলা নিজের সাথে সময় কাটান, দেখুন কম পয়সায় বা একেবারে পয়সা ছাড়া কেমনভাবে বাঁচা যায়। আমাদের অভ্যাস আমরা কোনো না কোনো জিনিস বা কোনো মানুষের উপরে নির্ভর করে বাঁচি। আসলে আমাদের ভেতরটা ফাঁকা, সেটা কখনো ভর্তি হয় না। একলা নিরিবিলিতে বসে নিজের সাথে সময় কাটান, একদম চুপচাপ, স্তব্ধ, কোলাহল থেকে দূরে চলে যান, তখন বুঝতে পারবেন নিজের ভিতরে কি আছে।
আপনার কিছু না কিছু জিনিস প্রয়োজন আঁকড়ে ধরার জন্য। কোনো ভাবনা, কোনো অনুভূতি, কোনো আবেগ বা কোনো সংবেদনশীলতা, কোনো ভালো বা খারাপ মুহূর্ত। কিছু না করে শান্তিতে একেবারে আরামে বসে থাকতে পারবেন? বলতে পারবেন যা হবার হয়ে গেছে, এই মুহূর্তেই যদি আমার মৃত্যু আসে আমি তৈরি? ভয় পাবেন না তো? আপনার কথাটা যদি ভগবান শুনে ফেলেন আর সত্যি করে দেন, সত্যিই আপনার মৃত্যু এসে যায়, চোখ বন্ধ করে নিজের মনের শান্তিতে বলতে পারবেন, জীবনে যা কিছু করার সব হয়ে গেছে, আমি সম্পূর্ণ সুখী, আমি পিসফুল, যা হবার হয়ে যাক, কোনো ইচ্ছার বাকি নেই আমার, আমি তৈরি, আমি প্রস্তুত। শেষে বলি, ভয় থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজন অজ্ঞানতা থেকে মুক্তি পাওয়া, সকলের সঙ্গে মিলেমিশে জোট বেঁধে থাকা, ভয়ের মুখোমুখি হওয়া, যুক্তি দিয়ে কারণ বিশ্লেষণ করা, দুশ্চিন্তা বন্ধ করা, যদি তবে দিয়ে যে সমস্ত বাক্য মনের মধ্যে আসে সেগুলো একেবারে ডিলিট করে দেওয়া, কারণ এই ধরনের ভাবনা সত্যি হয় না বললেই চলে। প্রাণায়াম, ধ্যান, যোগ ব্যায়াম এইসবের জন্য কিছুটা সময় রাখা। আশা রাখি আপনারা ভয়মুক্ত জীবন পাবেন এবং জীবনকে উপভোগ করবেন। ধন্যবাদ।